একটি তেলেগু পরিবারে একটি মেয়ের জন্ম হয়েছিল, যাকে পরে পুরো সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি সিল্ক স্মিতা নামে চিনতে শুরু করল। তার বাবা মা তার নাম রেখেছিল শ্রী বিজয় লক্ষ্মী। বন্ধুরা, আমাদের ভিডিওতে আমরা সিল্ক স্মিতাকে সিল্ক বলে ডাকব। পরিবারটি খুবই দরিদ্র ছিল এবং তার বাবা মা দুজনেই একসাথে ঘর ঠিকঠাকভাবে চালানোর জন্য যথেষ্ট উপার্জন করতে পারতেন না। তার বাবা মা তাকে ভালো শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু বাড়িতে এত টাকার অভাব ছিল যে ভালো শিক্ষার কথা মনেও আসতে পারেনি। তাদের পক্ষে তাকে সরকারি স্কুলে পড়ানো সম্ভব ছিল না এবং শীঘ্রই সিল্ক বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে সিল্ক বড় হয়ে উঠতে শুরু করে এবং তার বাবা মা তাকে নিয়ে চিন্তিত হতে শুরু করে, কারণ তারা একজন দরিদ্র পরিবারের সন্তান এবং সিল্কের জন্য তাদের চিন্তিত হওয়া স্বাভাবিক ছিল। সিল্কের শরীর একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতো সময়ের আগেই গঠিত হয়ে গেছিল, কিন্তু সিল্কের মন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো বিকশিত হয়নি এবং সে ভালো মন্দের পার্থক্য জানত না। তার বাবা মা চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিতে, যাতে সবকিছু ঠিকঠাক থাকে। বন্ধুরা, তাড়াহুড়ো করে তার বাবা মা তার জন্য একটি বিয়ের ব্যবস্থা করেছিলেন। যেহেতু এরা দরিদ্র পরিবারের ছিল, তাই সিল্কের বিয়ের জন্য একই ধরনের পরিবার বেছে নিতে হয়েছিল। বন্ধুরা, তারা সিল্ক স্মিতাকে একটি শ্রমিক পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। বাবা মা ভেবেছিলেন যে এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই বিয়ে সিল্ক স্মিতার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সিল্ক স্মিতার স্বামী ছিল একজন শ্রমিক পরিবারের ছেলে, আর সে একজন খারাপ মানুষও ছিল। সে বাইরের জগতের কথা চিন্তা করত না। সে মদ্যপান করত এবং বাড়ি ফিরে আসার পর সিল্ককে মারধর করত। তাই সিল্কের জীবন খুব কঠিন হয়ে পড়ে। পরিবারের বাকিরাও তাকে সম্মান করত না এবং তাকে অনেক হয়রানি করত। একদিন তার ধৈর্য ভেঙে যায় এবং স্মিতা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে ম্যাড্রাসে পৌঁছয়, যা এখন চেন্নাই নামে পরিচিত। ম্যাড্রাসে যাওয়ার পর সে প্রথম কাজটি করে একটি চাকরি খোঁজার, এবং সে একটি চাকরিও খুঁজে পায়। সিল্ক দীর্ঘদিন ধরে একজন সাউথ ইন্ডিয়ান অভিনেত্রীর বাড়িতে গৃহস্থালির কাজ করে। ধীরে ধীরে সে অভিনেত্রীর বিশেষ সাহায্যকারী হয়ে উঠতে শুরু করে এবং তাকে তার ব্যক্তিগত কাজেও সাহায্য করে, যার কারণে অভিনয় এবং চলচ্চিত্র সম্পর্কে সিল্কের জ্ঞান অনেক বৃদ্ধি পায় এবং সে অনেক কিছু শিখতে শুরু করে। এবং আমরা জানি যে সে একজন অভিনেত্রীর বাড়িতে থাকতেন এবং চলচ্চিত্রের সাথে সম্পর্কিত লোকেরা অভিনেত্রীর বাড়িতে আসা যাওয়া করতেই থাকে। যে অভিনেত্রীর বাড়িতে তিনি কাজ করতেন তিনি ছিলেন একজন অহংকারী মহিলা, যিনি অন্যদের মূল্যহীন মনে করতেন। একদিন একজন পরিচালক সেখানে এসেছিলেন। তার দামি গাড়িটি বাড়ির বাইরে পার্ক করা ছিল। সিল্ক গাড়িটি দেখে সে গাড়িটির দিকে তাকাতে শুরু করে। তারপর স্মিতার মালিক অভিনেত্রী সেখানে আসেন। তার অহংকার কঠোর শব্দের আকারে ফেটে পড়ে। এই গাড়িটি দেখে সে সিল্ককে অপমান করে এবং বলে, তুমি কি এতে বসার স্বপ্ন দেখছ? সিল্ক খুব সংযত উত্তর দেয়, যা আদর ভবিষ্যতে প্রমাণিত হতে চলেছে। সে বলে যে শীঘ্রই আমারও এত দামি গাড়ি হবে এবং আমি এতে বসব। সিল্ক পূর্ণ ধৈর্যের সাথে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম শুরু করে এবং চরিত্রগুলির জন্য অডিশন দিতে শুরু করে। চলচ্চিত্র জগতে কোথাও থেকে তিনি কোনো সমর্থন পাননি। তিনি যা কিছু শিখেছেন সেই অভিনেত্রীর বাড়িতে কাজ করেই শিখেছিলেন। অনেক অডিশন দেওয়ার সময় একটি অডিশনে তিনি একটি পারফরমেন্স দিয়েছিলেন যা খুবই আকর্ষণীয় ছিল। অডিশন নেওয়ার লোকেরা বুঝতে পেরেছিল যে তাকে আইটেম নম্বরে ব্যবহার করা যেতে পারে এবং সিল্ক তার প্রথম আইটেম নম্বর গানটি পেয়েছিলেন সেই থেকে। তার প্রথম আইটেম নম্বরটি নিজেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। সিল্কের একটি আইটেম নম্বর পুরো সিনেমাকে ছাপিয়ে যেত। ধীরে ধীরে সময় কেটে গেল এবং তার আইটেম নম্বরগুলি প্রতিটি সিনেমায় রাখা শুরু হলো এবং তিনি আইটেম নম্বরের রানী হয়ে উঠলেন। যদি সিল্ক স্মিতার আইটেম গানটি কোনো সিনেমায় থাকতো তাহলে সেই সিনেমাটি হিট হতোই হতো। খুব কমই জন এত জনপ্রিয়তা পেয়েছিল এবং সম্ভবত আগামী ভবিষ্যতেও এরম জনপ্রিয়তা কেউ পাবে না। পরিস্থিতি এমন হয়ে গেল যে সিল্কের প্রতি মানুষের উন্মাদনা এতটাই বেড়ে গেল যে পুরো সিনেমাটিকে সুপারহিট করার জন্য সিল্কের আইটেম নম্বরের উপর নির্ভরশীল হতে লাগলো পরিচালকরা। একটি আইটেম গানই যথেষ্ট ছিল এবং বন্ধুরা তাকে যে কোনো সিনেমায় কাজ করা বড় অভিনেতাদের চেয়েও বেশি পারিশ্রমিক দেওয়া হতো, যা বড় অভিনেতাদের মুখে জুতোর মতো ছিল।
ধীরে ধীরে তার অনেক ছবি এসে সুপারহিট হয়ে ওঠে। দর্শকদের সামনে তার একটি বিশেষ ভাবমূর্তি তৈরি হয়েছিল। কিন্তু তারপরে বন্দিচক্রম নামে একটি তামিল ছবি আসে এবং এতে সিল্কের ভূমিকা ছিল একজন মদের দোকানের মালিকের, এবং এই সিনেমাটি মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এবং পরবর্তীকালে এই সিনেমা বন্দিচক্রমের একটি হিন্দি রিমেকও তৈরি হয়েছিল, যা আপনারা অবশ্যই দেখেছেন, এবং যদি আপনি এটি না দেখে থাকেন তবে আপনাদের এটি দেখা উচিত। সেই সিনেমার নাম ছিল প্রেম প্রতিজ্ঞা, যা একটি সুপারহিট সিনেমা ছিল, যেখানে সিল্কের চরিত্রে মানে মদের দোকানের মালিকের ভূমিকায় অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। আইটেম গান ছাড়াও সিল্কের মাঝে মাঝে অন্যান্য ভূমিকাও দেওয়া হতো। তিনি কেবল একজন আইটেম গার্ল ছিলেন না, তার পারিশ্রমিক ছিল খুব উচ্চ স্তরের। চালকরাও না বলতেন না, কারণ তারা জানতেন যে তার আইটেম গানের গুরুত্ব অনেক বেশি, এবং সেই সময় তিনি প্রায় 50,000 টাকা পারিশ্রমিক নিতেন, যা সেই সময় শীর্ষ অভিনেত্রীদের চেয়েও বেশি ছিলেন, এবং তিনি তাদের চেয়ে বেশি অর্থ উপার্জন করতেন। সেই সময়ে রজনীকান্ত এবং কামাল হাসান দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার্স ছিলেন, এবং সিল্ক এই দুই অভিনেতার সাথেই অনেক ছবিতে কাজ করেছিলেন। বন্ধুরা, সাদমা নামে একটি হিন্দি ছবি আছে, হয়তো আপনারা দেখেছেন। এটি কামাল হাসানের সিনেমা, এবং কামাল হাসান এমন একজন সুপরিচিত অভিনেতা যার সম্পর্কে কিছু বলা যাবে না। তিনি অনেক জাতীয় পুরস্কারের অধিকারী ছিলেন। এই ছবিটি সাদমা হিন্দি সংকলন, এবং এটি একটি তামিল ছবির রিমেক। এই সিনেমায় কিছু হট সিনের প্রয়োজন ছিল, অন্য অভিনেত্রী তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এই সিনেমায় কাজ করে স্মিতা সাদমার মতো ট্র্যাজিক সিনেমাকে একটা ভিন্ন রং দিয়েছিলেন। কিন্তু আমরা যদি দেখি, মূলত সিল্ককে কখনোই ভিন্ন চরিত্রের জন্য চলচ্চিত্র জগতে কোনো স্থান দেওয়া হয়নি, তাকে কেবল একজন আইটেম গার্ল হিসেবেই ব্যবহার করা হয়েছিল। সিল্ক চলচ্চিত্রের অক্ষ হয়ে ওঠেনি, তিনি এসেছিলেন কিন্তু আইটেম গার্ল হিসেবেই থেকে গেছিলেন, এবং তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে পাবলিক তার আইটেম গানের জন্যই পাগল। তিনি সবসময় আফসোস করতেন যে তাকে কখনো ছবিতে অভিনেত্রী হিসেবে সুযোগ দেওয়া হয়নি। ইন্ডাস্ট্রি তাকে কেবল নিজের সুবিধার জন্য আইটেম গার্ল হিসেবে রেখেছিলেন। দীর্ঘদিন ধরে একজন শীর্ষস্থানীয় আইটেম গানের শিল্পী হওয়ার পর এমন একটা সময় এসেছিল যখন তার ভক্তরা স্ম্লান হতে শুরু করে, সিল্কের প্রতি মানুষের উন্মাদনা কমতে শুরু করে। এখন যেহেতু তার আইটেম গান আগের মতো কার্যকর ছিল না, তাই দোস্ত মুলাধার তার ছবিতে সিল্ককে নেওয়া বন্ধ করে দেয়। যখন দোস্ত মুলাধারের ছবিতে কাজ পাওয়া বন্ধ হয়ে যায়, তখন তার কাছে আর কোনো উপায় থাকে না, তাই সিল্ক বি গ্রেড ছবির দিকে ঝুঁকে পড়েন। তার বি গ্রেড ছবি আসতে শুরু করে এবং বেশ সফলও হয়। তার এই ছবিগুলি দীর্ঘদিন ধরে ভালো ব্যবসা করতে থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষের মন থেকে বি গ্রেড ছবির আকাঙ্ক্ষাও চলে যায়। এখন তার ক্যারিয়ারে সেই সময়ে যখন তার ক্যারিয়ার খুব কঠিন হয়ে পড়েছিল, তার ছবিগুলি মোটেই আর ভালো ব্যবসা করতে পারছিল না। তিনি চলচ্চিত্র নির্মাণে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। তিনি একজন ডাক্তারকে বিয়ে করেন এবং ডাক্তারের আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন এবং একটি সিনেমা তৈরি করেন, কিন্তু তার সিনেমাও ফ্লপ হয়ে যায়। এখন সে মদের দিকে ঝুঁকে পড়ে এবং প্রচুর মদ্যপান শুরু করে, এবং একদিন সে নিজেকে শেষ করে এই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু অনেক মানুষই বিশ্বাস করে যে তার মৃত্যুর কারণ অবশ্যই অন্য কিছু ছিল। বন্ধুরা, আজ এই অভিনেত্রী আমাদের মধ্যে নেই এবং পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি চলচ্চিত্র জগতে অভিনেত্রী হতে চেয়েছিলেন, কিন্তু তাকে কখনো সুযোগ দেওয়া হয়নি, এবং তিনি কেবল একজন আইটেম গার্লই থেকে যান। তাকে চলচ্চিত্র জগতে ব্যবহার করা হয়েছিল এবং তারপর তাকে ফেলে দেওয়া হয়। বহু বছর পরে তার গল্পের উপর চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব, যাকে আমরা একতা কাপুর নামে জানি, সিল্ক স্মিতার নামে এবং তার গল্প ব্যবহার করে তার জীবন কাহিনী নিয়ে একটি সিনেমা তৈরি করেন, যা আপনারা হয়তো দেখেছেন, যার নাম ছিল দ্য ডার্টি পিকচার। যদি আপনি এই মুভিটি না দেখে থাকেন তবে আপনার এই মুভিটি দেখা উচিত। তাই বন্ধুরা, সিল্কের সম্পর্কে যা কিছু বলতে চান আমাদের কমেন্ট সেকশনে বলুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।